এগুলো হচ্ছে আমি আলুটাও আমি এভাবে কুচিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। অল্প সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেব এর মধ্যে হচ্ছে কষিয়ে নেওয়ার জন্য। তো এই যে দেখেন আমি অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করে নিয়েছি। এটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পাবদা মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করে খেলে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার নিজেরও এটা ফার্স্ট টাইম হচ্ছে আমার পাবদা মাছ দিয়ে তরকারি রান্না করা। তো যেহেতু এটা নদীর মাছ, তো টেস্টটা অনেক অন্যরকম। আর হচ্ছে বেগুন দিয়ে ঝোল, এভাবে ঝোল করলে খুবই অসাধারণ লাগে। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার তরকারিটা ঝোল আমি যতটুকু দিয়েছি আমার তরকারিটার মধ্যে বয়েল এসে গেছে, জাল করা হয়ে গেছে। তারপর এখন হচ্ছে তরকারি হয়ে যাওয়ার পালা। তো ওই মুহূর্তে হচ্ছে আমি যেহেতু মাছটা আমার ভাজা আছে, এই জন্য আমি তরকারিটাকে ভালোভাবে জাল করে